কোয়েল, ময়ূর, হাঁস, মুরগি সব রকম পাখির ডিম ফোটানোর জন্য আমি ছাদে এনেছি একটা বিশাল ইনকুবেটর। আরো এনেছি ক্যালসিয়াম যুক্ত 2.5 কেজির পোকা আমাদের নতুন ড্রাগনের জন্য। সকালে সকালে আমি, সুজন ভাই এবং নিলয় মিলে উঠিয়েছি 40 কেজি ওজনের একটা বিশাল ইনকুবেটর, মানে ডিম ফোটানোর মেশিন। ইনকুবেটরটা আমরা সেট করছি আমাদের পাখি রুমে। প্রথমে আমার প্ল্যান ছিল ইনকুবেটরটা আমাদের খামারে রাখার, কিন্তু ওইখানে এত পরিমাণে লোডশেডিং হয় এবং এখানে চোখের সামনে থাকবে বলে পাখির ঘরেই রাখলাম ইনকুবেটরটা। এটা হচ্ছে একটা ফুল অটো ইনকুবেটর মেশিন, মানে ডিম ঘোরানো থেকে শুরু করে ভিতরে ফ্যান চালানো, লাইট জ্বালানো সব নিজে নিজে করবে এই মেশিনটা। আপাতত 30টার মতো কর্ডনিক্স কোয়েলের ডিম আছে আমার কাছে এই মেশিনে দেওয়ার জন্য। যেহেতু আমি বড় মেশিন নিয়েছি এবং এটার ভিতরে জায়গা অনেক বেশি আছে, পাপা গ্রাম থেকে হাঁসের কিছু বীজ ডিমও কালেক্ট করে রেখেছিল এই ইনকুবেটরে ফুটানোর জন্য। সবকিছু সেট করার পর ইনকুবেটরে যখন আমরা সবগুলা ডিম দিয়ে দিয়েছি, 2 ঘন্টা পরই আমাদের এলাকায় কারেন্ট চলে যায়। এটা একটা ভালো টাইম ছিল আমার জন্য একটু অবজার্ভ করার, কারণ রাতে কারেন্ট গেলে টেম্পারেচার এবং হিউমিডিটিতে কোনো প্রবলেম হয় কিনা এটা আমরা দেখতে পারবো এখন। তবে 1.5 ঘন্টা পর যখন কারেন্ট আসে, মাশাআল্লাহ, তখন টেম্পারেচার এবং হিউমিডিটিতে তেমন কোনো ডিফারেন্স ছিল না, মোটামুটি ভালোই কন্ট্রোলে ছিল। প্রথম দিনটা তো আসলে একটু অবজার্ভ করার মতো থাকেই যে কোনো কিছু লাগবে কিনা এটার ভিতরে, বাট সবকিছুই ঠিক ছিল মাশাআল্লাহ। কুরিয়ারে আরো একটা পার্সেল এসেছে, যেটা আনতে আমি ছাদ থেকে চলে যাই এসে পরিবহনে। এটা নরমাল কোনো পার্সেল না, এটাই আছে আমার ড্রাগন, মুরগি, কোয়েল ও ময়ূরের জন্য আনা 2.5 কেজি পোকা। আমার এখান থেকে আরো একটা জিনিস কিনতে যেতে হবে নবাবপুরে। এটা হলো লাইটের ডোম। ছাদে গেলেই বুঝতে পারবেন যে এই ডোমগুলো আসলে আমি কই ইউজ করছি। আমি সবসময় ছাদে যাওয়ার আগে আগে সবকিছু কেনাকাটা করে নেই, যাতে বারবার সেখান থেকে না নামা লাগে আমার। এটা হচ্ছে বিএসএফ পোকা, যারা ক্যালসিয়াম ও প্রোটিনে ভরপুর। ইমার্জেন্সিতে আনিয়েছি আমি এই পোকাগুলা, কারণ ঘরে আমি এনেছি একটা নতুন বিয়ার্ডেড ড্রাগন, যার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সির একটু প্রবলেম আছে, মানে ওর একটু ক্যালসিয়াম কম হওয়ার কারণে ও একটু নড়াচড়া ঠিক মতো করতে পারে না। এই ড্রাগনটা অ্যাডাল্ট হওয়ার স্বার্থেও ওকে হ্যান্ড ফিডিং করানো লাগে, তো বুঝতেই পারছেন বিষয়টা। আশা করি তাকে ভরপুর যত্ন দিয়ে ও আল্লাহর ইচ্ছায় ভালো রাখতে পারবো ইনশাল্লাহ। ডোমগুলা লাগানো শেষ, কিন্তু দেখেন ড্রাগনরা এখন একটা পারফেক্ট হিট পাবে এখানে। বিড়ালদের জন্য এনেছি একটা নতুন ক্যাট লিটার, যেটার নাম হাইজেন পেটের স্ট্রিপ শেপ টোফু ক্যাট লিটার, যার আমি এখন একটা বিশাল ফ্যান। লাস্ট টাইম আমি ইউজ করেছি পপকর্ন ফ্লেভারের ক্যাট লিটার, এবার একটা ইউনিক ফ্লেভার দিচ্ছি, যেটা হলো গ্রিন টি ফ্লেভার। হাইজেন পেটের টোফু ক্যাট লিটারে আরো কিছু ফ্লেভার আছে, যেমন মেলন ফ্লেভার, বাবল গাম ফ্লেভার এবং পপকর্ন ফ্লেভার, যেটা আমি কিছুদিন আগে অলরেডি ইউজ করে ফেলেছি। এই ক্যাট লিটার গুলা কিন্তু দেখতে অনেকটাই ইউনিক, শেপে তো ইউনিক আছে, ওদের কালার গুলাও অনেক জোস, আর স্মেলটা অনেকই অস্থির। তো বিড়ালদের নিয়ে এই ক্যাট লিটারটা দেওয়ার পর বিড়ালদের নিয়ে এই অস্থির রুমের ভিতরে আমি কিছুক্ষণ আড্ডা মারি আমাদের চিল খাওয়ানোর আগ পর্যন্ত, এবং কিছুক্ষণ পরই সময় হয়ে যায় তাদের খাওয়ানোর। মাশাআল্লাহ, অনেকগুলো চিল এসেছিল সেদিন।